নবী বলছেন দুনিয়ার জান্নাতে যখন প্রবেশ করবা তো জান্নাতের ফল অনুসন্ধান করিও। সাহাবী বলছেন হুজুর ওমার ইয়াজুল জান্নাহ, হুজুর দুনিয়াতে জান্নাত কোথায়? তো নবী বলছেন হেলাকু যিকর। হে সাহাবী, যেখানে আমার ও আল্লাহর আলোচনা হয় ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যে প্লেসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয় ওটা হলো জান্নাত। আর নবী মুস্তাফা বলেন আমার ও খোদার ব্যাপারে যেটা আলোচনা হয় ওটা জান্নাতের ফল। তো জান্নাতে যখন এসছো তো ঘুমিয়ে থাকিও না, আমার এবং আল্লাহর ব্যাপারে যে আলোচনা হবে এটা গভীর ভাবে শ্রবণ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোক দেখে লাভ নাই, এখানে ভোট হয়েছে না। লোক দেখে লাভ নাই, এখানে আমি দিল্লি সরকার চালাতে আসেনি। জি, এখানে কম থাক কিন্তু যাতে মজবুত থাকে। এই জন্য আমি খুব বিরক্ত করবো না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, খুব বাঁধ ভেঙে গেলে হয়তো 2000-এর মতন বন্যা হয়ে যেতে পারে। এই জন্য মোটা মোটা কয়েকটা কথা বলবো, তারপরে ইনশাল্লাহ বিদায় নেব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা প্রত্যেকের মুখস্থ। কোরআন ঘোষণা করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজ যে জায়গাতে আপনারা বসে আছেন এটা কোনো সাধারণ জায়গা নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল একটা নামি দামি জান্নাতের বাগান, জান্নাতের উদ্যান, যেটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় হয় কি? হয়তো বলবেন যে কি হয়, মৌলবীরা আদায় করে ছেলেরা জায়গির খেয়ে বেড়ায়। এই দুটোই আমাদের নজরে দেখতে পাওয়া যায়। হাদিস শরীফ এসে নবী মুস্তাফা বলেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে মানুষের হৃদয়ে কোরআনের মধ্যে একটাও আয়াত নেই, ওই বাড়িটা ওই সিনাটা হলো উজাড় ঘরের মতন। একটা বাড়ি, যে বাড়িতে মানুষ বসবাস করে না, ওখানে কে বসবাস করে? পাড়ার যত বেকার ছেলে ওখানে ফ্রি ফায়ার খেলে। জি, পুলিশে দেখতে পাবে, ওই জন্য ওইখানে গোপনে তাসের আড্ডা বসায়, গাঁজা খায়, জুয়া খেলে, ফ্রি ফায়ার খেলে, যত রকম কুকর্ম ওই ঘরটাতে হয়। তো নবী মুস্তাফা বলেন যে যেখানে যে সিনাতে কোরআন শরীফের একটা আয়াত নেই, ওটা ওই উজাড় ঘরের মতন, ফ্রি ফায়ার খেলা ঘরের মতন। তাহলে বুঝা গেল যে সুবহানাল্লাহ মানুষের ভিতরে পূর্ণ কোরআন ভরা আছে, ওই ঘরটা কত দামি ঘর একবার নিজে নিজে চিন্তা করে। সুবহানাল্লাহ। ওই দামি ঘরটা হলো মাদ্রাসার আলেম ওলামা। এখানে মাদ্রাসায় কি শিক্ষা হয়? এরই উপরে শুধু দুটো। আজ প্রত্যেক মানুষ নিজের সিটিজেনশিপ বাঁচার জন্য যাতে গর্ব করে বলতে পারে যে আমি ভারতবাসী, এই কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দিনে 50 বার মোবাইলে চেক করছে যে নাম এলো না বাদ গেল। ঠিক না বে ঠিক? আপনি লোকের কথা কি বলো? আমি 5 বার দেখছি আমার নাম বাদ গেছে বলে। দেখছে না? দেখে না? এগুলা বেটা ছেলে পুরুষরা দেখছে, আর মা বোন দেখছে যে পুরুষ পালাক 1500 তো পেয়েছি, এটা যাতে না পালাই। এই জন্য ও দিনে 30 বার মোবাইলে দেখছে। আধার কার্ড দেখতে দেখতে আধার কার্ডের লেখা মিটে গেছে, কারণ 1500 পেয়েছে। লিঙ্ক চেক করছে যে টাকা কাটছে না ঢুকছে। আর আমরা দেখছি আমাদের নাম আছে না বাদ গেছে। দুটো জিনিস নিয়ে আজ মানুষ ব্যতিব্যস্ত। কিন্তু কোনোদিন কি সুবহানাল্লাহ খাতা খুলে দেখেছেন যে আমরা যে মুসলমান দাবি করছি, ইসলামের খাতাতে আমাদের নামটা আছে না বাদ গেছে? কোনোদিন দেখেছেন? হয়তো বলেন যে মৌলভী সাহেব ওটা আবার দেখার জিনিস নাকি? ওটা দেখার জিনিস। ওটা আগু দেখতে হবে যে আমার ইসলামের লিঙ্ক আছে না, লিঙ্কটা আউট হয়ে গেছে। কোরআন বলে লিঙ্ক দেখো, লিঙ্ক যদি আছে তো আলহামদুলিল্লাহ, আর লিঙ্ক যদি না থাকে তো এখনই লিঙ্ক করো, না তো তোমার সুবহানাল্লাহ দুনিয়াতেও তোমার লাভ হবে না, আখিরাতেও সুবহানাল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। হয়তো যে লিঙ্ক চেক করতে হবে, মৌলভী সাহেব তো নতুন শুনলাম।
বিখ্যাত পণ্ডিত হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদিদের বিখ্যাত আলেম ছিলেন। আজ তো মানুষ বেশিরভাগ শিয়াল পণ্ডিত, না জেনে তর্ক বেশি করে। আর উনি অরিজিনালে পণ্ডিত, তৌরাত, জাবুর, ইঞ্জিল এবং কোরআনের পারদর্শী ছিলেন। আমাদের মতন 1.5 পাতা পড়া মৌলবি নয়। তো ছিলেন উনি ইহুদি, ইসলাম ধর্ম উনি কবুল করলেন। তো একটা ধর্ম ছেড়ে অন্য ধর্মকে সাপোর্ট করছেন, তো পূর্বের ধর্মটা যাতে দুঃখ না পায়, এই জন্য উনি একটা পথ অবলম্বন করলেন যে আমি এমন কাজ করব যাতে ইহুদিও দুঃখ না পায় আর মুসলমানও দুঃখ না পায়। একটা পার্টি ছেড়ে অন্য পার্টি যখন যাবে, তো পুরাতন পার্টিটার মহব্বত থাকবে কি থাকবে না? থাকবে, কিছু থাকবে। একটা স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অন্য স্বামীকে যদি বিবাহ করে, তো ঝগড়ার মাধ্যমে বলবে তুমি যতই করো পুরাতনটাই ভালো ছিল, বলবে না? বলবে না? তো ছিল ইহুদি, কবুল করলেন ইসলাম, হলেন মুসলমান। পণ্ডিত মানুষ খুঁজতে লাগলেন যে এমন একটা পথ অবলম্বন করব যে ইহুদিও আমার উপরে রাজি থাকবে, মুসলমানও আমার উপরে রাজি থাকবে। খুঁজতে খুঁজতে উনি দুটো জিনিস উদ্ধার করতে পারলেন। একটা জিনিস হলো ইহুদি ধর্মে উটের মাংস ও দুধ খাওয়া নিষেধ। ইহুদি ধর্মে উটের দুধ খাওয়া চলবে না, ইহুদি ধর্মে উটের মাংস খাওয়া চলবে না। আর ইসলাম ধর্মে জায়েজ। জায়েজ মানে জরুরি নয়, খেলেও চলবে না খেলেও চলবে। বিরিয়ানি খাওয়া জায়েজ, এর মানে না খেলে গুনাহ হবে না, খেলেও গুনাহ হবে না, না খেলেও গুনাহ হবে না। তো ইহুদি ধর্মে হারাম, টোটাল ব্যান। ইসলাম ধর্মে জায়েজ, খেলেও চলবে না খেলেও চলবে। উনি দেখলেন এখানে সুযোগ আছে, আমি উটের দুধ খাবো না, আমি উটের দুধ খাবো না। তো ইহুদিও রাজি, ওর ধর্মকেও সাপোর্ট হচ্ছে, আর মুসলমানও রাজি হবে, কারণ ওদের ধর্মে দুটো অপশন আছে, খেলেও চলবে না খেলেও চলবে। দ্বিতীয়, নামাজ তো পড়তে হবে, নামাজে কোরআন পড়তে হবে। নামাজে হাদিস শরীফ পড়লে হবে না। সব ওলামায়ে কেরাম মুফতিয়ানে বসে আছেন, কি পড়তে হবে? ওহিয়ে মাতলু, কোরআন পড়তে হবে। উনি দেখলেন এটাও একটা বিশাল সুযোগ, আমি নামাজে কোরআন পড়বো না, আমি নামাজে তৌরাত পড়বো। নবীর কাছে এলেন, খুব ভালোভাবে শুনবেন। নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলমা পড়ে মুসলমান তো হলাম, কিন্তু আমি নামাজে কোরআন পড়বো না। কেন? এত কোরআনও আল্লাহর কিতাব, তৌরাতও আল্লাহর কিতাব, দুটোই আল্লাহর কিতাব। তো আপনি কোরআন পড়ুন, আমি তৌরাত পড়বো। আমি তো কোনো মানুষের লেখা কিতাব পড়ছি না, জিন ভূতের লেখা কিতাব পড়ছি না, আমিও তো আল্লাহর কিতাবই নামাজে পড়ছি। পার্থক্য, আপনি কোরআন পড়ছেন, আমি তৌরাত পড়ছি। সঙ্গে সঙ্গে নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। এখন তুমি 100% মুসলমান হওনি, আধা মুসলমান হয়েছো। ছোট একটা জিনিস, গুনাহে কাবিরা করেননি, ছোট একটা মশলা, কোনো হারাম কাজ করেননি, শুধু এতটুকু মিস্টেক হয়ে গেছে যে আমি এই কাজ করছি যাতে ইহুদিও যাতে রাজি থাকে, মুসলমানও যাতে রাজি থাকে। এটা আল্লাহ তাআলাকে বরদাস্ত হলো না। আল্লাহ বলে এইভাবে মুসলমান হওয়া যাবে না, তুমি 100% মুসলমানে দাখিল হয়ে যাও। ইহুদি রাজি আছে না রাজি নাই এটা তোমার দেখার দরকার নাই। মুসলমান হতে গেলে 100% মুসলমান হতে হবে। বলার উদ্দেশ্য, ছোট একটা মশলা, যে ওদের ধর্মে না জায়েজ, হারাম, আমার ধর্মে জায়েজ, খেলেও চলবে না খেলেও চলবে। সঙ্গে সঙ্গে কোরআন ব্যান করলো যে না, তোমার নিয়ত খারাপ আছে, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারোনি। বলার উদ্দেশ্য হলো এটা, যদি এই কারণে নবীর উপরে কোরআন নাজিল হয়, তো আমাদের অবস্থা কি একবার নিজে নিজে চিন্তা করো। আমরা তো দুই নৌকায় নাই, যত নৌকা সবে পা দিয়ে বসে আছি, যেটা আগে যায়, ঠিক না বেঠিক? এই কারণে আজ চলছে 2026, কত চলছে? 2026।
আর নবী মুস্তফা বলেছেন কমসে কম ১৫০০ বছর পূর্বে ঘটছে আজ। আর নবী বলছেন কখন? দুনিয়ার মিডিয়া খবর দেয় যেটা হয়েছে ওইটা বলে, আর নবী মুস্তফা যেটা হবে ওইটা বলে গেছে। এরই নাম তো গায়েব। এটা মিডিয়া দিতে পারবে না। মন্ত্রী আসবে খবর পথিবে তখনও খবর দিবে। আর যেটা হয়নি অদূর ভবিষ্যৎ হবে এহেন বার্তা যিনি দিয়েছেন উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি গায়েব জানেন। এই জিনিসটা পশ্চিমবঙ্গের মানুষের মাথায় ভরতে পারা যায় না। আমাকে কেন বলছে যে হুজুর নবী গায়েব জানে? আশ্চর্য হয়ে, এমন আশ্চর্য মনে হচ্ছে বুড়া বয়সেও চাকরি পেয়েছে। যারা খেপার নবী তো গায়েব জানে। আর নবী এটা আরবি আর বাংলা হলো গায়েবের সংবাদদাতা। তো ও তো কাঁচা লয়, প্রশ্ন করছে একটা আলেমকে, ও তো হাতুড়ে বললে হবে না। ও ৩২ দাঁত না হইলেও ৩০ দাঁতের বটে। জুম্মার দিনে বক্তব্য শুনেছে মুখস্থ। হুজুর গায়েব জানে কেমন করে জানলে? আল্লাহ তো নবীকে শিখিয়ে দিয়েছে। আর যখন শিখিয়ে দিয়েছে তো জাহির হয়ে গেল, গায়েব থাকলো কোথায়? ব্যাঙের মন তো জানে না খরিসের খালে হাত ভরি বসে আছে। ওই ১ শুক্রবার পড়ি মলবি আর আমি জি সুবহানাল্লাহ ৭২ শুক্রবার পড়ি মলবি, ওটা তো জানে না। আমি শুনে আল্লাহ গায়েব জানে না, জানে না। বুঝে সুবহানাল্লাহ, আল্লাহ তো গায়েব জানে। তোবা কর, আবে আল্লাহর জন্য তো গায়েবই নাই। আল্লাহর জন্য কোনো গায়েবই নাই। সব হাজির, সব জাহির, সব ওপেন, সব প্রকাশ্য। আল্লাহর জন্য কোনো জিনিস গায়েব আছে? হ্যাঁ, সব প্রকাশ্য। তো এইভাবে তো মৌলবি আমাদেরকে বুঝাইনি। খুতবা পড় গেছিল হয়তো জুম্মা। আমি যে আল্লাহর জন্য কোনো গায়েব নাই, সব প্রকাশ্য। কিন্তু কোরআন বলে আলিমুল গাইবে ওয়া শাহাদা। আল্লাহ ওই যিনি গুপ্ত ও ব্যক্ত সকলকেই জানে। তো এখানে আল্লাহর জন্য সবই যদি প্রকাশ হলো তো আলিমুল গাইব কেন বলা হলো? এইটা বলতে পারবো না, আগামী রবিবার জিজ্ঞাসা করবো। আমি যে রবিবার না এখনই আমার কাছে শুনেলে। আল্লাহ এখানে বলতে চাইছে আলিমুল গাইবে ওয়া শাহাদা। এখানে আল্লাহর দিকে সুবহানাল্লাহ সম্পর্ক করে নয়, বান্দার দিকে সম্পর্ক করে। হে বান্দা, তোমার জন্য যেটা গায়েব ওটাও আল্লাহ তাআলা জানে, তোমার জন্য যেটা উপস্থিত ওটাও আল্লাহ তাআলা জানে। তদ্রূপ আমার নবী মুস্তাফা, আমার কাছে যেটা গায়েব ওটাও নবী মুস্তাফা জানে, আমার কাছে যেটা প্রকাশ ওটাও নবী মুস্তাফা জানে। এইভাবে তো আমাদের মাদ্রাসায় পড়াই না যে মাদ্রাসা পাল্টা, তো আধার কার্ড পাল্টাইছে, ভোটার কার্ড পাল্টাইছে, তো মাদ্রাসা পাল্টা। বলার উদ্দেশ্য হলো এটা ১৫০০ বছর নবী মুস্তাফা বলেছেন ইউসিকু আইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। নবী বলেছেন হে সাহাবী, অনতি বিলম্বে এমন একটা সময় আসবে ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। আছে ইসলাম, এই যে ইসলামের রীতি নীতি বিধি বিধান যে একটাও থাকবে না। ওই জামানায় এসে না আসেনি? নামে ইসলাম, আধার কার্ডে ইসলাম, ভোটার ইসলাম, প্যান কার্ড ইসলাম, এসআইআর ইসলাম, ভোট কমিশনের 14 পুরুষ ইসলাম। হ্যাঁ গো, নামাজ পড়ো যে ওটা বাদ দিন, বাকি সব ঠিক আছে। মনে হচ্ছে জি সুবহানাল্লাহ, রোড এটা যেদিক হয়নি সামনে বার এটা হবে। রোজা রেখেছিলে এবার, রোজা আমাদের গাঁতে আসেনি, বাকি সব। হজ যে ওটাও আসেনি, তো কোনটাই আসেনি, তো কোনটার মুসলমান তুমি? যে কোরবানিটা কাজা নাই, হর বছর হয়। নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে। উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে আর এহেন হাদিসের দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো ইসলাম শুধু নামেই থাকবে, ইসলামের কোনো বিধান ওই এলাকায় থাকবে না। আর দ্বিতীয়, ইসলামের সব থাকবে, আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না। এহেন দুটো ব্যাখ্যা যে উলামায়ে কেরাম দিয়েছেন, আমাদের দেশে দুটোই পাওয়া যাচ্ছে। এমন এমন এলাকা আছে গ্রামে নামাজ নেই, রোজা নেই, হজ নেই,
জাকাত তো বুঝেই না, কিন্তু সব মুসলমান। একটা তালিব ইলম বলেছিল যে হুজুর বেতন কম হলেও একটা মসজিদ দেখিয়েন। কমিটি একটা মসজিদ দেখিয়ে দিয়েছে বেচারাকে, 400 টাকা বেতন। হঠাৎ মিষ্টি নিয়ে হাজির, ফাতেহা করবে। আরে এমনি তো কমসে কম 400 টাকা বেতন, তো আবার ফাতেহা কেন? হুজুর বেতন কম হলে কি হবে, নামাজও তো কম। কেন? যে ফজর পড়াইতে হয় না, 4 ওয়াক্ত পড়াইতে হয়। ফজর কমিটি টমেটি কেউ আছে না এখানে জামানা? একটা দিক হলো। দ্বিতীয় দিক হলো নামাজ আছে, আল্লাহর কাছে কবুল নয়। রোজা আছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হজ আছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যাকাতও দেয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোন ফলটার কারণে সেই ফলটা আমরা এখনো বুঝতে পারি। ওলামা যে দুটো ব্যাখ্যা দিয়েছেন, দুটোই আমাদের সমাজে আছে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, আল্লাহ চুগলিকে হারাম করেছেন। নামাজও চলছে, চুগলিও চলছে। আল্লাহ রোজা রাখতে বলেছেন, মিথ্যা থেকে দূরে থাকতে বলেছেন। রোজাও চলছে, মিথ্যাও চলছে। আল্লাহ হজ করতে বলেছেন, সুদকে হারাম করেছেন। হজও চলছে, সুদও চলছে। তাইলে বুঝা গেল আমরা ডবল নৌকাতে পা দিয়ে আছি। সুবহানাল্লাহ। ওর যদি ওই অবস্থা হয় তো আমাদের কি অবস্থা হবে একবার নিজে নিজে চিন্তা করুন। আজ কোন ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হলো কার না হলো, এটা এমআরআই করার দরকার নাই। আপনি বাড়িতেই বুঝতে পারবেন যে আপনার ইবাদত কবুল হলো না, আপনার ইবাদত বাদ গেল। একটা সুগারওয়ালা জানে, সব আলেম ওলামা মিষ্টি খেয়েছে, বলছে যে আমি মিষ্টি খাবো না, মৌলভী সাহেব সুগার বেড়ে যাবে। ওর এটা খেয়াল আছে যে শুধু ট্যাবলেট খেলে হবে না, চিনি থেকে বাঁচতে হবে। শুধু ট্যাবলেট খেলে হবে না, 2 টাইম ভাত থেকেও বাঁচতে হবে, না তো সুগার বেড়ে যাবে। তো সুগারের পেশেন্টের যদি সুবহানাল্লাহ এত উপলব্ধি হয়, তো আমরা মুসলমান আমাদের কত উপলব্ধি হওয়া উচিত যে শুধু নামাজ পড়লে হবে না, চুগলি থেকে দূরে থাকতে হবে। শুধু রোজা রাখলে হবে না, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। শুধু হজ করলে হবে না, সুদকে বিসর্জন দিতে হবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। নবী বলেছে কোরআন পড়বে হেদায়েতের জন্য নয়, কোরআন পড়বে বিধান জানার জন্য নয়, কোরআন পড়বে গর্ব করার জন্য। রোজার মাসে আমাদের সমাজের মা বোনরা কম্পিটিশন, খতম হইলো বহিন, না তার বলিও না, ছেলে পিলার মা খতম হবে, 25 খতম হইলো। 1 মাসে ওর 25 খতম। ও বলছে যে আমারও গতবার 35 হয়েছে, এবারও তো পারবো না বহিন। গর্ব করছে। ও কি পড়লে সুবহানাল্লাহ ও নিজেই বুঝে না। এটা কোরআন পড়া হলো না মজাক করা হলো? ওকে খতম দিতে হবে না। ও বছরে যদি একটা আয়াত শুদ্ধ করে পড়ে তো 1000 খতম থেকে বেশি নাকি পাবে। ওটা মানুষের লেখা কিতাব না, ওটা খোদার কিতাব, আল্লাহর কালাম। ওটা সুবহানাল্লাহ যে কোনো উপায়ে পড়লে হবে না, ওই উপায়ে পড়তে হবে যে উপায় আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। হে নবী মুস্তাফা, এটা দুনিয়ার বিধানের সুবহানাল্লাহ ভিত্তিতে কোরআন পড়া যাবে না, আমার বিধানের ভিত্তিতে কোরআন পড়তে হবে। কে কাকে বুঝাবে? লাস্টে নবী বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মানুষ মসজিদ তৈরি করবে গর্ব করার জন্য, ফখর করার জন্য। হে জাফরাবাদের লোক, আপনাদের গ্রামে মসজিদ কেমন? আল্লাহর রহমতে আমরা মসজিদ করে আছি 2 তলা। তখন জমিপুরওয়ালা ফখর করবে যে 2 তলায় এত বড় গ্রাম আমাদের, সুবহানাল্লাহ, মিনার ৭০ ফুট। এমন মিনার তৈরি করেছি যে মিনার দেখতে গেলে কুতুব মিনারের টুপি পড়ে যাবে। আপনিও বলবেন যে সত্যি যোগ্য যদি মুসলমান আছে তো ওখানে আছে। হ্যাঁ গো, লোক হয়। তো যে এবার রোজাতে হয়েছিল 2টা মামার মুয়াজ্জিন, হাসির কথা নয়, হাদিস বলেছেন নবী 1500 বছর আগে। 2026-এ ঘটছে না, ঘটে না? তাহলে বুঝা গেল আমাকে লিঙ্ক চেক করতে হবে। স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দেখবেন ওদের কিছু আইন আছে।
একটা ছাত্রকে নিয়ে গেলেন, একটা ছেলেকে নিয়ে গেলেন, ও পড়াইতে শুরু করবে না, বলে ছেলেটাকে ভর্তি করতে হবে। কি করবে? ভর্তি করতে হবে, তো কিছু প্রুফ লাগবে, কিছু কাগজ লাগবে, বাপ মার আধার কার্ড লাগবে। তারপরে ছেলেটার অ্যাডমিশন হয়। অ্যাডমিশন হওয়ার পর ছেলেটা যদি মাদ্রাসায় 25 বছর ঘুমিয়ে থাকে আর ওস্তাদের ক্লাসে অ্যাটেন্ড না করে, তো কিছু শিখতে পারবে ও? আছে তো মাদ্রাসায়, আছে তো কলেজে, আছে তো ইউনিভার্সিটিতে, কিন্তু ঘুমিয়ে আছে, কিছু শিখতে পারবে? তাহলে বুঝা গেল এখানে দুটো জিনিসের দরকার। একটা হলো ভর্তি কমপ্লিট, আর দ্বিতীয় হলো ওস্তাদের ফর্মুলা অনুযায়ী ওকে চলতে হবে। তদ্রূপ ইসলাম, প্রথমে আমাকে দেখতে হবে যে আমার ইসলামের খাতাতে নাম আছে না নেই। যদি নাম নেই তো আমাকে এন্ট্রি করতে হবে, প্রথম দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব হলো ইসলামে এসে যে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, এ হলো সাবজেক্টকে ফলো করতে হবে। এ হলো সাবজেক্টের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ঘোষণা করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে যে আমার কাছে পছন্দনীয় ধর্ম, একমাত্র ধর্ম, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। এতে কোনো মাযহাবের দ্বিমত নাই। যারা বলে তারাবি 8 রাকাত, তাদেরও দ্বিমত নাই, কাউরই দ্বিমত নেই। সকলের একমত যে ইসলাম ধর্ম মনোভূত ধর্ম। ঠিক না বে ঠিক? এত তো কাউরই দ্বিমত নেই, একমত। আমার প্রশ্ন, ইসলাম একমাত্র ধর্ম কেন? কি কারণে? এখানে কোরবানি দিয়ে গরুর মাংস খাওয়ার অনুমতি আছে এই জন্যে না। একমাত্র ধর্ম কেন? আপনি বলবেন যে এই ধর্মে আল্লাহকে মানে ওই জন্য। আমি বলি আল্লাহকে তো হিন্দুরাও মানে, আল্লাহকে তো ইহুদিও মানে, আল্লাহকে তো খ্রিস্টানও মানে, আল্লাহকে তো নাসারাও মানে, আল্লাহকে তো জৈনও মানে। তো আল্লাহকে তো মানে সব ধর্মের লোক। তো আল্লাহকে মানার কারণে যদি একমাত্র ধর্ম হলো, তো ইহুদি ধর্মটাও এক নাম্বার হওয়া উচিত, খ্রিস্টান ধর্মটাও একমাত্র হওয়া উচিত, হিন্দু ধর্মটাও একমাত্র হওয়া উচিত। কিন্তু সুবহানাল্লাহ, বিশিষ্ট লোক বলবে শোনো, এখানে আল্লাহকে মানার কারণে ইসলাম ধর্ম নয়, তো কিসের কারণে একমাত্র? কারণ হলো এই যে দুনিয়ার মধ্যে এমন একটা ধর্ম ইসলাম, যে ধর্মে ডাইরেক্ট খোদাকে নয়, নবী মুস্তাফার ওসিলাতে খোদাকে মানা হয়। এই জন্য ইসলাম ধর্ম হলো একমাত্র। ইহুদি খোদাকে তো মানে, নবীকে মানে না। জৈন খোদাকে মানে, নবীকে মানে না। খ্রিস্টান খোদাকে মানে, নবীকে মানে না। হিন্দু খোদাকে মানে, নবীকে মানে না। আর ইসলাম এমনই একটা ধর্ম, এরা নবীকেও মানে, খোদাকেও মানে। এই জন্য আল্লাহ বলে আমার কাছে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এবার আসুন, ইহুদি বাতিল কিসের কারণে? ওদের ধর্মের নবী নাই। খ্রিস্টান বাতিল কিসের কারণে? নবী নেই। হিন্দু কিসের কারণে বাতিল? নবী নেই। জৈন কিসের কারণে? ওরা নবীকে মানে না। তো এখন সুবহানাল্লাহ হেসে উড়িয়ে দিলে হবে না, আর রাত কাটিয়ে দিলে হবে না। এখন ইসলাম ধর্ম কবুল করার পরে কোন ব্যক্তি যদি নবীকে না মানে, তো বাহাস করার প্রয়োজন নয়, তো ওর কাছ থেকে হটে যেতে হবে যে এর একই রেজাল্ট, যেটা ইহুদির রেজাল্ট ওটাই এরই রেজাল্ট। কারণ ইহুদি ডাইরেক্ট খোদাকে মানে, নবীকে না মানার কারণে ও জাহান্নামী। তো ইও শুধু সুবহানাল্লাহ খোদাকে মানে, নবীকে না মানার কারণে ইও জাহান্নামী। পার্থক্য হলো নবী মুস্তাফা। নবী মুস্তাফা যে সব ধর্ম আল্লাহকে মানে, নবীকে নয়। আর আল্লাহ বলছে হে নবী, শুধু আমাকে যদি মানে, তো এহেন মানা আমি কবুল করব না। হে আল্লাহ, তোমাকে তো মানে, জান্নাতি হওয়া উচিত, তোমাকে তো স্বীকার করে, জান্নাতি হওয়া উচিত। আল্লাহ বলছে না, এটা তো মানুষের বিধান। আমার বিধান হলো এই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বিশ্বের মানব জাতি, তুমি যদি খোদাকে রাজি করতে চাও, তো ফাত্তাবিউনি, প্রথমে নবী মুস্তাফাকে রাজি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। এগুলো মানুষের বিধান না আল্লাহর বিধান? তাহলে বুঝা গেল, কোন ধর্মের লোক যদি বলে আমি নবীকে মানিয়ে না, ঝগড়া করার দরকার নাই, বুঝে যেতে হবে যে ইহুদি আছে।
কারণ ইহুদিও নবীকে মানে না আল্লাহকে মানে, ইও নবীকে মানে না আল্লাহকে মানে। আর একটি কথা, আজ সারা পৃথিবীর মানব জাতির উপরে, সবারই দায়িত্ব নেব না, কমসে কম মুসলমানটার দায়িত্ব নিছি। মুসলমানের উপরে দায়িত্ব আল্লাহর তরফ থেকে। নবীর গুরুত্ব কত, দায়িত্ব আল্লাহর তরফ থেকে। কি দায়িত্ব? যে আধার কার্ড জেরক্স করো, কি দায়িত্ব? একটা দায়িত্ব, যে হে আমার বান্দা দুনিয়াতে যাও আর আমাকে রাজি করো। একটা দায়িত্ব, খুব সূক্ষ্ম দায়িত্ব, দামি দায়িত্ব আল্লাহর তরফ থেকে। এই যে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছে কিসের কারণে? বান্দা দুনিয়াতে যাও, আমাকে রাজি করো, যাও আমাকে রাজি করো। মিলাদে শুনলাম, জলসায় শুনলাম, খুব তো সুবিধা লাগলো যে আল্লাহকে রাজি করবো তাহলে জান্নাত। মাগরিবের নামাজ পড়তে গেলাম মসজিদে, মুফতি সাহেবের পিছনে নামাজ পড়লাম, আছে 3 রাকাত ফরজ, ইনি পড়িয়ে দিয়েছেন 4 রাকাত। মাগরিবের ফরজ 3, পড়িয়ে দিয়েছেন 4। নামাজ হইল না বাদ গেল? আপনাদের ফতোয়া রইতো, আমরাই ফতোয়া দিছি, আপনি একবার দেন। কি হইল না বাদ গেল? নামাজ বাদ। কেন বাদ গেল? 3 যদি 30 নাকি হয় তো 4 পড়ে আছে, 40 নাকি হওয়া উচিত। ও তো কমায়নি, নামাজ বাড়িয়েছে। আর যে যারা বাড়িয়েছে ওখানে তো নিজের গুণগান করেনি, কোরআনই পড়েছে বেচারা। কোরআন পড়েছে, আল্লাহর কালাম পড়েছে, সেজদা বাড়িয়েছে 2টো, রুকু করেছে, আল্লাহরই তো তাজিম করেছে, আল্লাহরই তো সম্মান করেছে, আল্লাহরই তো ইতাআত করেছে, আল্লাহরই তো আনুগত্য করেছে, আল্লাহরই তো সুবহানাল্লাহ নিজে যে গোলাম এর প্রমাণ দিয়েছে 1 রাকাত বাড়িয়ে। কিন্তু আলেম ওলামা মুফতি তো দূরের কথা, এটা ছোট তালিব ইলম ফতোয়া দিবে, মৌলভী তোমার নামাজ বাতিল হয়ে গেল। কিসের কারণে বাতিল? তা আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে যে শোনো, 3 রাকাত পড়তে হবে, এটা আমার ইচ্ছা। 4 পড়ে আছো, এটা তোমার ইচ্ছা। তোমার ইচ্ছাতে ইসলাম চলে না, আমার ইচ্ছাতে ইসলাম চলে। এতে কি বোঝা গেল? যে নিজের ইচ্ছাতে কিয়ামত পর্যন্ত খোদাকে রাজি করা যাবে না। খোদাকে রাজি করতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে। দুনিয়াতে কার হিম্মত আছে যে আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ চাঁদ তো উঠলো, তারা বিয়ে পড়বো 8 না 20? খবর আসবে? আসবে? ই আল্লাহ, মেঘাচ্ছন্ন আকাশ, মোবাইলে টাওয়ার নাই, ঈদ কবে হবে? সারা রাত যদি দোয়া করে তো আল্লাহর তরফ থেকে কোনো খবর আসবে? যখন আল্লাহর তরফ থেকে খবর আসবে না তো নিজের ইচ্ছায় ইবাদত করবে না, নিজের ইচ্ছার ইবাদত আল্লাহ কবুল করবে না। আর যখন আল্লাহ কবুল করবে না তো আমি বিনা ইবাদতে কবরে যাব। তো কবরে যখন যাব তো সুবহানাল্লাহ জান্নাত অপেক্ষা করবে না, জাহান্নাম রেডি হয়ে থাকবে সিআরপিএফ এর মতন। তাহলে আমি তো ইবাদত করলাম, আল্লাহকে রাজি করতে পারলাম না। কারণ হলো এই, আমি আল্লাহর ইচ্ছাতে ইবাদত করলাম না, নিজের ইচ্ছাতে ইবাদত করলাম। আর আমার ইচ্ছার ইবাদত খোদার কাছে কবুল। হে খোদা, আমরা গুনাহগার বান্দা, কিয়ামত পর্যন্ত তোমার ইচ্ছা আমি জানতে পারবো না। উনি ছিলেন নবী মুস্তাফা, যিনি মেরাজে গিয়ে সুবহানাল্লাহ তোমার সাক্ষাৎ করেছে। আমরা গুনাহগার সুবহানাল্লাহ, আমরা তো ভারত থেকে পাকিস্তান যাওয়ার ক্ষমতা রাখি না, তোমার ইচ্ছা কিভাবে জানবো? তো আল্লাহ তাআলা আমাদের সুবিধার্থে আমাদের উপরে অনুগ্রহ করে আমাদের সুবহানাল্লাহ একটা ফিল্ড বাড়িয়ে দিয়েছে যে হে আমার বান্দা, তুমি ডাইরেক্ট তো আমাকে রাজি করতে পারবা না, কিন্তু কোরআন তেলাওয়াত করে দেখো। প্রথম স্টেজ হলো আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। দ্বিতীয় স্টেজ হলো আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো। হে আল্লাহ, ইতাআত তো তোমার হওয়া উচিত, আনুগত্য তোমার হওয়া উচিত, তোমাকে রাজি করা উচিত। কিন্তু কোরআন যখন খুললাম তো কোরআনে তুমি বলেছো আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করতে। তো আমি নবীর কেন ইতাআত করব? তো আল্লাহ বলে শোন, যেটাতে নবী রাজি ওটাতে আমি রাজি, আর যেটাতে আমি নারাজ ওটাতে নবী মুস্তাফা নারাজ। তো আমার ইচ্ছা জানতে গেলে নবী মুস্তাফার ইচ্ছা জানো, নবী যাতে রাজি খোদা তাতে রাজি।
এখন পৃথিবীর বুকে একটাই ফর্মুলা, পৃথিবীর বুকে একটাই সূত্র যে ইবাদত কার কবুল হয়েছে না হয়েছে এটা তো বড় কথা, একটা সূত্রের উপরে আমল করতে হবে। যারা নবীর ইচ্ছাতে সুবহানাল্লাহ ইবাদত করেছে তাদের ইবাদত গ্রহণযোগ্য হয়েছে, আর যারা নবীকে ছেড়ে ইবাদত করেছে ওদের ইবাদত হয়নি, সুগার কমা ব্যায়াম হয়েছে, ওই ইবাদত নয়। নবীকে বাদ দিন ইবলিসও ইবাদত করেছে না করেনি? আমি করেছি 60 বছর। আর ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে সেজদাকে যদি বিছানো সম্ভব হতো তো দুনিয়াতে জায়গাই থাকতো না। কিসের কারণে? চাইনা দখল করেছে বলে। না, ইবলিসের সেজদাতে জায়গা ঘিরে নিয়েছে। রেজাল্ট কি? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা। আল্লাহ এক সপ্তাহের জন্য বুঝেন না, এক মাস বুঝেন না, চিরতরের জন্য বেরিয়ে যা। আল্লাহ এত ইবাদত। আখেরি জামানার নবীর উম্মত সুবহানাল্লাহ 60 বছর ইবাদত করি, সুবহানাল্লাহ প্যারালাইসিস। 75 বছর ইবাদত করি তো ওরা প্যারালাইসিস হয়ে যাবে। আর আমি তো এত সুবহানাল্লাহ কোটি কোটি বছর ইবাদত করেছি। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসে তুমি নিজের ইচ্ছায় ইবাদত করেছো, সাফিউল্লাহকে মানোনি, নিজের ইচ্ছায় ইবাদত করেছো, সাফিউল্লাহকে মানোনি, তো ওটাই সুবহানাল্লাহ এখনই আমাদের রেজাল্ট হবে যে তুমি নিজের ইচ্ছাতে ইবাদত করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানোনি। রেজাল্ট একই। ইবলিসের যেটা রেজাল্ট সাফিউল্লাহকে না মানার কারণে, ওটাই এদের রেজাল্ট যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। এতে কি বোঝা গেল? আল্লাহ বলছেন যে নবীর যেটা ইচ্ছা ওটাই আমার ইচ্ছা, আলাদাভাবে আমার ইচ্ছা জানার প্রয়োজন নয়। নবী রাজি আমি রাজি, নবী নারাজ আমি নারাজ। হয়তো বলবেন তাই হয় নাকি মৌলভী সাহেব, এটা তো শিরিক হয়ে যাবে। শিরিক নয়, এটাই হলো অরিজিনাল ঈমান। এটা শিরিক নয়, যাতে নবী রাজি ওতে আল্লাহ রাজি। মোটা একটা উদাহরণ, সারা পৃথিবীর মুসলমান জানে যে মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। যারা পড়ে তারাও জানে, যারা না পড়ে তারাও জানে। ওয়াক্ত 5 ওয়াক্ত। মা বোনরাও জানে, পড়ে না কিন্তু জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আচ্ছা, দোয়া করে কেউ কি একাদ ওয়াক্তের নামাজ কমাইতে পারবেন? আল্লাহর কাছে দোয়া করে সব রাতে সবে কদরে, যে আল্লাহ 5 ওয়াক্ত চিরকাল পড়লাম, ফজরটা মাফ করে দাও আল্লাহ, কমবে? দোয়া কবুল হবে? তো কোরআন তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব। হে আল্লাহ দোয়া তো করলাম, কবুল হলো না কেন? তাহলে কোরআন কি আমি ভুল পড়লাম না, মানে তরজমা ভুল করলাম? আল্লাহ যে সবই করলা। এটা মেরাজের রাত নয়, ওটা মেরাজের রাত ছিল যে নবীর কথাতে 45 কমিয়েছে, বিশ্বের কথাতে একটা রেখাত কমবে না। কিন্তু ইয়ারা সুবহানাল্লাহ 12 কমিয়ে বসে আছে। ইয়াদের মেশিন খুব তাগড়া, ছিল 20 করে দিল 12, 8। সামনে বছর যদি বেঁচে থাকে তো মনে হয় ইটও থাকবে না। মানে এগুলো ইচ্ছার উপরে ইবাদত। সুগার বেড়েছে তো ব্যাঙ্গালোর বলেছে ব্যায়াম করো, সুগার কমেছে তো ব্যায়াম বন্ধ। সারা পৃথিবীর মানব জাতি আরফার ময়দানে গিয়ে 9 জিলহজ ইহরাম পড়ে যদি খোদার কাছে দোয়া করে যে হে খোদা একটা ওয়াক্তের নামাজ কমাও, বিশ্বের সুবহানাল্লাহ দোয়া কবুল হবে না। হবে? আল্লাহ বলে যে এই ক্ষেত্রে দোয়া কবুল হবে না, অন্য খাতায় হবে। কনফার্ম নামাজ কমবে না, কাউরির কথাতে নামাজ কমবে না। আর কেউ হিম্মত করে দোয়া করতেও যাবে না, ইমানের খাতরা আছে। কিন্তু হাদিস তুলে দেখুন যে হাদিসটি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত নিজের অনেক লেখনীর মধ্যে থেকে বিখ্যাত একটা লেখনী, যার নাম আল আমন ওয়াল ওলা লিনাইতিল মুস্তাফা বেতাফিল বালাতে, উনি হাদিসটা লিপিবদ্ধ করেছেন। হাদিসটা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত হলো পড়া জানতে হবে। কি হাদিস? নবীর কাছে একজন এসে বলছে যে হুজুর কলমা পড়িয়ে আমাকে মুসলমান করেন। বলছে বেশক আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো যে হুজুর মুসলমান তো হব, কিন্তু একটা শর্ত। এতে আবার কি শর্ত? বুঝি ইসলাম ধর্মে আপনার শরীয়তে আপনার বিধানে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবী বলছে বেশক।
গরিবের উপরে ফরজ, বড় লোকের উপরে ফরজ 5 ওয়াক্ত। কত ওয়াক্ত ফরজ? ওই লোকটা বলছে হুজুর আমি 5 পারবো না, আমি 2 ওয়াক্ত পারবো হুজুর। আচ্ছা এখানে খোঁজদার কেউ ধরবে? ভাই আমাকে থানার আসামি করিস না, কলমা পড়তে হয় তো পড়, 5 ওয়াক্তই পড়তে হবে। কিন্তু ভাগ্য ভালো যে প্রশ্ন নবীর কাছে হয়ে গেছে, মেন অফিসে হয়ে গেছে প্রশ্ন। এখানে দুটো জিনিস, ও এখনো কলমা পড়েনি, কলমা পড়বে শর্ত রেখেছে, এখনো ও মুসলমান নয়। কলমা পড়েনি, কলমা পড়তে এসে শর্ত রেখেছে, মুসলমান না নন মুসলিম? নন মুসলিম। কিন্তু ওর আকীদা কত পোক্তা, ও জানে যে বিশ্ব নামাজ কমাইতে পারবে না, কিন্তু দোজাহানের নবী মুস্তাফা নামাজ কমিয়ে দিবার ক্ষমতা রাখে। এই জন্য নবীর কাছে এসে বলছে যে হুজুর আমি 5 পারবো না। কত পারবা? ও যে 2 পারবো। নবী মুচকি হেসে বলে বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ। আজও হাদিস আছে, সব কাটছাট করে আছে, কিন্তু এটাতে হাত লাগাইতে পারেনি। হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে বোঝা গেল যে তখনকার সুবহানাল্লাহ নন মুসলিমের আকীদা ছিল, যেটা সাধারণ পারবে না ওটা নবী মুস্তাফার কলবে পাওয়ার আছে, নবী করে দেখিয়ে দিবে। আর আরেকটা জ্বলন্ত উদাহরণ, আজ আমি, আমার বাপ, দাদু 14 পুরুষ কাবা শরীফের মুখ করে নামাজ পড়ে। আপনারা পড়েন? কিয়ামত পর্যন্ত পড়তে হবে। এটা আমার নবী মুস্তাফা, বুখারী শরীফের হাদিস, হিজরতের পর 16 মাস কয়েকদিন, 16 মাস কয়েকদিন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 17 মাস। তো পুরা 17 মাস নয়, 16 মাস কয়েকদিন নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কাবা, ফিলিস্তিন ইহুদিদের কাবা। তো নবীও নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। ইহুদিদের উপহাস করার সুযোগ বেরিয়ে গেল। আবু বকর সিদ্দিককে ডেকে বলছে, হে আবু বকর, যে নবীকে তোমরা মানো, যে নবীর কলমা পড়েছো, সেই নবী বলছে ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই, কোরআন ছাড়া কোনো কিতাব নেই, জান্নাত মুসলমানের জাগির, তোমরাই জান্নাতি, তোমরাই স্বর্গবাসী। কিন্তু তোমার নবীকে তো দেখছি আন্ডারগ্রাউন্ড আমাদেরকে সাপোর্ট করছে। কেমন? তোমার নবী কোন দিকে মুখ করে নামাজ পড়ে? যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করি। আমরাও তো পড়িয়ে দিলে, দুটা তো ভিতরে একই। কথাটা নবীকে খারাপ লাগলো, আমাকে লাগুক চাই না লাগুক, নবীকে খারাপ লাগলো। নবী একবার শুধু দোয়া করলেন যে হে খোদা, আমার আদি পিতা আদম নবী, আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনার যেটা কাবা, আল্লাহ ওই কাবাটা আমারও করে দেব। কবার? প্রত্যেক নামাজের পর নয়, একবার নবী দোয়া করেছেন। কবার? একবার। আল্লাহ কাবা পাল্টা। নবী মুস্তাফা মসজিদে বানি সালেমাতে নামাজ পড়ছেন। দূরে কাত নামাজ হয়েছে বানি সালেমাতে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওইসি বাণী নিয়ে নবী মুস্তাফার দরবারে নামাজ অবস্থাতে হাজির হয়ে গেলেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী মুস্তাফা, আপনি আকাশ থেকে একবার দোয়া করেছিলেন যে হে খোদা কাবা পাল্টিয়ে দাও, তো কাবা 2 বছর পর পরিবর্তন হবে না, কাবা এখনই পরিবর্তন হয়ে গেল। আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখকে ট্রান্সফার করে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়েন, কাবা আপনার জন্য কিবলা হয়ে গেল। এই জন্য মসজিদটার নামই পড়ে গেল মসজিদে জুল কিবলাতাইন, মানে ডবল কিবলাওয়ালা মসজিদ। হাজী সাহেবরা যেনারা আছেন নিশ্চয় দেখে এসেছেন, ডবল কিবলার দিকে নবী মুস্তাফা একই ওয়াক্তে নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল সারা পৃথিবী যদি কাবা পরিবর্তনের দোয়া করে তো কাউরি দোয়া কবুল হবে না, কিন্তু আমার নবী মুস্তাফা একবার দোয়া করেছিলেন তো কাবা কিবলা হয়ে গেল। 1 ঘন্টার জন্য নয়, লাইফ টাইমের জন্য তৈরি হয়ে গেল। এই জন্য কাফেরের আকীদা ছিল যেটা সাধারণ পারবে না ওটা নবী মুস্তাফা করে দেখাবে। এরা কলমা পড়িও আকীদা ঠিক হলো না, ও কলমা না পড়ি আকীদা মজবুত। আর এই কলমা পড়ে সুবহানাল্লাহ যে যারা আকীদা ভালো ছিল ওয়াও সুবহানাল্লাহ সে আজ ঘাচুল জ্ঞান কুড়ি হয়ে গেল। নবী বলছে তোমার উপরে শুধু 2 ওয়াক্তের নামাজ ফরজ, সকলের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো আল্লাহকে তো নারাজ হওয়া উচিত ছিল, হে নবী মিস্টেক হয়ে গেল, আমি তো ইসলাম মেরে দিয়েছি 5 ওয়াক্ত, সিলমোহর মেরে দিয়েছি 5 ওয়াক্ত, তুমি কমাইলা কেন? নারাজ হওয়া উচিত ছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত পুরো কোরআনকে কেউ মৈথন যদি করে, অধ্যয়ন করে, একটা আয়াত দেখাতে পারবে না যে আয়াতে আল্লাহ নবীর উপরে নারাজ হয়েছে। বরং আল্লাহ তাআলা রাজি হয়ে নবীর উপরে আয়াত নাজিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এর মানে কি, আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম, লা ইউমিনুনা, ওই ব্যক্তি মুসলমানই নয়, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আর হে নবী শুধু বিচারক মানলে যে মুসলমান তাও নয়, তুমি যেটা বিচার করবা এহেন বিচারকে সাদরে যাতে গ্রহণ করে। তাহলে এহেন আয়াতে আল্লাহ তাআলা দুটো কথা বলেছে, হে নবী তোমাকে যে বিচারক না মানে উয়া কাফের, আর যারা তোমার বিচারকে সমর্থন না করে সেও কাফের। কোরআনের তাহলে বুঝা গেল আল্লাহ বলছেন নবী রাজি আমি রাজি, নবী নারাজ তো আমিও নারাজ। এই জন্য দ্বীনে ইসলাম, ইসলাম ধর্ম একমাত্র ধর্ম। কারণ হলো এই যে এখানে শুধু আল্লাহকে নয় নবী মুস্তাফাকে মেনে খোদাকে মানা হয়। এই জন্য বিশ্বের যত ধর্ম আছে তার মধ্যে উন্নত মানের ধর্মের নাম হলো দ্বীনে ইসলাম। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, বখোদা এহি হে খোদা কা দর, বখোদা এহি হে খোদা কা দর। বখোদা মানে আল্লাহর কসম, আল্লাহর শপথ, এহি হে খোদা কা দর, নবী মুস্তাফার দরবারটাই হলো আল্লাহর দরবার, नहीं और कोई मफर मकर। नबी मुस्तफा दरबार ছেড়ে কিয়ামত পর্যন্ত তুমি যদি ইবাদত করো তো তোমার ইবাদত কবুল হবে না। जो वहां से हो यही आके हो, जो इहा नहीं तो वहां नहीं। কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চাও তো প্রথমে নবী ওয়ালা হও, যারা নবী ওয়ালা হতে পারেনি কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। কলমা পড়ি নিলে আমি বিহার সমাজে আর মুসলমান না, অত সোজা নয়। নামাজ পড়ে নিলাম মুসলমান না, অত সোজা নয়। কেউ যদি নামাজ পড়ে আর ওযু না করে নামাজ হবে? কিন্তু নামাজে সূরা বাকারা গোটায় পড়ে, সূরা রহমান প্রতি রেখাতে পড়ে, তারাবিতে কোরআন খতম করে, কিন্তু বিনা ওযুতে তারাবি পড়ে, কবুল হবে? তাহলে কি বুঝা গেল? নামাজ প্রতিষ্ঠিত করার জন্য ওযু অপরিহার্য, তো ইবাদতকে কমপ্লিট করার জন্য আকীদা মজবুত হওয়া অপরিহার্য। ইবাদত করলে হবে না, আকীদা মজবুত করতে হবে। কোরআন ঘোষণা করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে অরিজিনাল ধর্ম, একমাত্র ধর্ম, পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমাকে চেক করতে হবে যে আমি সঠিক আছি না বেঠিক। দ্বিতীয়, ইসলামে ভর্তি হলাম, বই কি, সাবজেক্ট কি, সিলেবাস? তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব জাতি, একটাই সাবজেক্ট, তুমি নবীকে ফলো করো লাভবান। তুমি নবীকে ফলো করো দুনিয়াতেও লাভবান, নবীকে ফলো করো আখিরাতে লাভবান। এর উপরে একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। নবী কি জিনিস? আজ আমরা নবীকে চিনতে পারলাম না। শ্বশুরকে চিনলাম, শাশুড়িকে চিনলাম, সাত গোষ্ঠীকে চিনলাম, কিন্তু নবীকে চিনতে পারলাম না। কি আনছো রে? ও এমন ভাবে আনছে মনে হচ্ছে কোনো লাশ আসছে হয়তো বোম্বাই থেকে, কফিন বন্ধি লাশ। যাক খিচড়ি বলতে চাচ্ছিলাম, নবী কি জিনিস? আমাকে কেউ যদি না চিনে কোনো ক্ষতি নাই, কিন্তু নবীকে যদি না চিনে কত বড় ক্ষতি জানেন? দিন দুপুরে কেউ মারা গেছে, রাত 12টায় কেউ মারা গেছে, অমাবস্যার রাতে কেউ মারা গেছে, যে কোনো টাইম মানুষ মরতে পারে, মারা গেছে। কাছের সম্পর্ক, কাছের রিলেশন, কাছের আত্মীয় মা, মাকে যদি বলা হয় যে অমাবস্যার রাত, সাধুরা হয়তো সাধনা করার জন্য লাশের মাথা কাটতে পারে, তো তুমি একদিন কবরে থেকে লাশটা জোগাও, মা রাজি হবে? মা বলবে যত বড় আমাকে কাঁদিনলেও কাঁদবো, আমি যতদিন বেঁচে থাকবো কাঁদবো, মনে পড়ে কাঁদবো, কবরে যাবো না। বাপ তুমি 1 ঘন্টা যাও, ও বললো যে না বেটা আমি পারবো না, আমার হার্টের অসুখ, কবর দেখে হার্ট ফেল ওইখানে করবো, যাবে না। বেটা
আমি তো কাইলি আমিনকে খবর দিয়েছি, কাইলি সুবহানাল্লাহ জরিপ শুরু হবে। বিবি তুমি, ওই যে আমি তো 4 মাস 10 দিন অপেক্ষা করছি অন্য জায়গায় বিয়ে করার লেগে, জামানা ও রাজি হবে। তাহলে আপনি পয়সা দিয়ে গ্রামের লোককে যদি বলে যে তুমি গ্রামের সর্দার, গ্রামকে সুবহানাল্লাহ রক্ষা করেছো, কমসে কম কবর তো 1 ঘন্টা রক্ষা করো, তুমি বলে যে আমি সর্দার, মরার সর্দার নয়, আমি জিন্দার সর্দার, ও রাজি হবে না। টাকা দিয়ে রাজি করাতে পারবেন না। নবী বলছে যে তুমি ডেকে কাউকে রাজি করাতে পারবে না, আর আমাকে ডাকতে হবে না। তৃতীয় প্রশ্ন যখন করা হবে যে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, তো ওখানে অন্য কেউ থাকবে না, ওখানে যিনি থাকবেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে ডাকতে হবে না, ওদেরকে তো ডাকলা, মাকে ডাকলা রাজি করাতে পারলা না, স্ত্রীকে ডাকলা রাজি করাতে পারলা না, বাপকে ডাকলা রাজি করাতে পারলা না, আত্মীয় স্বজনকে ডাকলা রাজি করাতে পারলা না, আর আমাকে ডাকতে হবে না, আমি সুদূর মদিনা থেকে তোমার কবরে আমি পৌঁছে যাব। তাহলে যাকে ডেকে আমি পেলাম না সে আমার বেশি আদরের, যাকে না ডেকে পেলাম নবী মুস্তাফা উনি আমার বেশি আদরের। এই জন্য কোরআন বলে আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে বিশ্বের মানব জাতি, নবী মুস্তাফা তোমার জান থেকে বেশি কাছের, জান থেকে বেশি পিয়ারা। ডাক্তার বলেছে যে বাঁচবে না, রিসেপশনে বলছে যে আর 2 ঘন্টা বাঁচবে না, 1 লাখ টাকা লাগছে, লাগবে যে বাঁচেন কি করবা, ব্রেন হ্যামারেজ, সেন্সলেস, চোখে দেখতে পাবে না, প্যারালাইসিস, যে কোনো লাইসেন্স হোক 2 ঘন্টা বাঁচাও। তাহলে বুঝা গেল জান পিয়ারা, জান মোহাব্বতের। আর কোরআন বলে আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুস্তাফা তোমার জান থেকে বেশি মোহাব্বতের। তো জানকে যত ভালোবাসেন তার থেকে বেশি জেনাকে ভালোবাসতে হবে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ নবীকে ভালোবাসবো কি, কলমা পড়ে নবীর ভুল ধরছি। নবী গায়েব জানে না, বিশাল পণ্ডিত। নবী হাজির নাজির নয়, বিশাল পণ্ডিত। নবী সাফাত করতে পারবে না, বিশাল পণ্ডিত। নবী মরে কবরে মিশে গেছে, বিশাল পণ্ডিত। এর থেকে তো যে কলমা পড়েনি সে বেশি ভালো। আরে সব তো নবী মুস্তাফা, উনার বিনা সুবহানাল্লাহ পারমিশনে কোনো কাজ হবে? কিয়ামতের দিনে তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ লাইসা আহাদুম মিনাল খলাইক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি। হে বিশ্বের মানব জাতি শোনো, সারা পৃথিবীর কবর যেদিন খোলা হবে তো সর্বপ্রথম যে কবরটা খুলে দেওয়া হবে ওই কবরটা আমি নবী মুস্তাফার কবর। সব কবর খুলবে তবে তো উঠবে, যেদিন উত্থান হবে সব কবর খুলবে। আপনার আমার প্রথম কার খুলবে কাউরে জানা নাই। নবী বলছেন প্রথম যেটা খুলবে ওটাই আমার রওজা, ওটাই আমার জান্নাতের গেট খুলে দেওয়া হবে। নবী বলছে 70,000 ফেরেশতার জামাতে আমি ময়দানে মুহাশারের দিকে অগ্রসর হব। আজ নেতা আছে তো 2টা বডিগার্ড, মন্ত্রী আছে তো 5টা সেবিক, রাষ্ট্রপতি আছে তো গোটা 10 সিআরপিএফ। আর নবী মুস্তাফা নিজের রওজা থেকে ময়দানে মাহশারের দিকে অবস্থান হবেন তো 4টা সুবহানাল্লাহ সেবিক পুলিশ নয়, ৭০,000 রহমতের ফেরেশতা নবী মুস্তাফাকে নিয়ে ময়দানে মাহশারে অবস্থান হবে। তাহলে বুঝা গেল বিশ্বের সুবহানাল্লাহ ইজ্জত আলাদা, নবী মুস্তাফার ইজ্জত আলাদা। নবী বলতে যে সব কাফন পরে উঠবে। কি পরে? এমনি জুব্বা পরে, কাফন পরে। আলা হযরতকে প্রশ্ন করা গেল যে হুজুর কিভাবে উঠবে, তো উনি বলেছেন যে কাফন পরে উঠবে, কিন্তু এত টাইম লাগবে যে কাফন গলে সুবহানাল্লাহ শরীর থেকে খসে যাবে। কাফন পরে, কাফন শিল্পপতি কাফন, লাখপতি কাফন, ভগ্নিপতি সব কাফন। হুজুর আপনি? নবী বলছে ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাতের লেবাস পরিয়ে দিবে। কোথাকার হাদিস? নামাজ শিক্ষা বইয়ের হাদিস নয়, তিরমিজি শরীফের হাদিস, সিহা সিত্তা। নবী বলেন ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাতের ইউনিফর্ম পরিয়ে দিবে।
সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, তারপরে আমি সুবহানাল্লাহ বাদশা সেজে আরশে মুআল্লার ডান দিকে আমার একটা স্টেজ তৈরি করা হবে, এখানে স্টেজে আমি অবস্থান করব। হয়তো বলে যে স্টেজ আবার নবীর জন্য হয় নাকি, ওখানে কি জলসা হবে? হ্যাঁ, স্টেজ হবে। সূরা বনী ইসরাইল 15 পারা তুলে দেখুন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে নবী মুস্তাফা অনতি বিলম্বে আপনার প্রতিপালক সর্বাঙ্গীন সুন্দরতা দিয়ে সর্বোচ্চ সম্মানিত স্টেজে কিয়ামতের দিনে আপনাকে প্রতিষ্ঠিত করবে। এইটা কার স্টেজ? যে প্রধান আসবে, ভালোই সাজালছো। এইটাও বলছে এমএলএ আসবে, না ওর থেকে ভালো। এইটাও যে এমপি আসবে, যে তার থেকে একটু চকচক করছে। এইটাও বলছে যে মুখ্যমন্ত্রী আসবে, এটুকু বড়। এটাও 1.5 মাস থেকে প্রধানমন্ত্রী আসবে। তো চাহে এমএলএর স্টেজ হোক, মানুষে তৈরি করেছে। এমপির স্টেজ মানুষে তৈরি করেছে। প্রধানমন্ত্রীর স্টেজ মানুষ তৈরি করেছে। আর কোরআন বলে আসা আইয়াবা আসাকা রব্বুকা, হে নবী আপনার প্রতিপালক নিজের কুদরতি পাওয়ারে আপনার স্টেজ তৈরি করবে। তো কত সাজবে এবং কত সাজাবে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। নবীর সাথে তুলনা করছো তুমি? তুমি কি চিনলা নবীকে? 3 পাতা পড়ি মলবি হুন ঘুরি বেড়াইছো। সব তো নবীর জন্য। আল্লাহ বলেছে আমি দুনিয়া তৈরি করেছি নবীর জন্য। খেলা কিয়ামত, ওটাও নবীর জন্য। আল্লাহ ইয়াবা কোন সিস্টেম? দুনিয়া তো নবীর জন্য, কিয়ামত নবীর জন্য। দুটার মধ্যে একটা নবীর জন্য হোক। শোন, আমি দুনিয়া তৈরি করলাম নবীর জন্য এবং আলাদা আলাদা আমি উম্মত প্রেরণ করলাম দুনিয়াতে। আদমের উম্মত তুমি নিজের জামানাতে যাও, ঈসা নবীর উম্মত তুমি নিজের জামানাতে যাও। আর আমার নবী মুস্তাফাকে দেখো, আলাদা আলাদা পার্সোনাল ভাবে নবী মুস্তাফার ইজ্জত দেখো। আর আমি কিয়ামত কায়েম করব, একসঙ্গে সারা পৃথিবীকে দেখাবো যে নবী মুস্তাফার ইজ্জত কত। এই জন্য কোন শায়ের বলেছিলেন, ফাকাত ইতনা সবাব হে ইন একাদে বজমে মাহশর সে কে শানে মাহবুবি দেখায়ে জানে वाली হে। কাল কিয়ামতের ময়দান যে সুবহানাল্লাহ কায়েম হবে, তো শুধু সুবহানাল্লাহ হিসাবের জন্য নয়, হিসাব তো একটা বাহানা। নবী মুস্তাফা কত ইজ্জতওয়ালা এটা দেখার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান করবে। নবীর সাথে তুলনা করছো তুমি? কোথায় বাসি ভাত আর কোথায় বিরিয়ানি? बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं। अल्लाह वाला होते जाओ। ए आबिद इबादत केन करछो? तो अल्लाह के पाওয়ার জন্য, নামাজ আল্লাহ কে পাওয়ার জন্য, হজ আল্লাহ কে পাওয়ার জন্য, ইতিকাফ করলা আল্লাহ কে পাওয়ার জন্য। ওই যে প্রথমে ওয়াকে পাওয়ার আগে নবী মুস্তাফাকে পাও। নবী যদি তোমার হয়ে যায় তো অটোমেটিক খোদা তোমার হয়ে যাবে। সাবজেক্ট হলো নবী মুস্তাফা। নবী কেমন একটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় দেব। একবার ভক্তি ভরে নবী মুস্তাফার উপরে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামিক সভা শুধু রাত জাগার জন্য নয়, কিছু পরিবর্তন করার জন্য। আজ চতুর্দিকে একটাই আন্দোলন, সেটা হলো এই বিশ্বের মানচিত্র থেকে ইসলামকে কিভাবে উচ্ছেদ করা যাবে। তো কেউ ড্রেস পরে, কেউ সিভিল ড্রেসে আমাদের ঈমান চুরি করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আরেকটা কথা দেখবেন, কাউরি যদি ছেলে অনেক হয়ে যায় তো কোনো ছেলেটা ভালোভাবে লালন পালন হয় না। অনেক ছেলে, আর ছেলে যদি একটা হয় ভালোভাবে লালন পালন হয়। আমাদের ইবাদত অনেক আছে, কিন্তু ইবাদত আমরা বাঁচাইতে পারছি না। ইবাদত করা বড় কথা, তার থেকে বড় কথা ইবাদতকে বাঁচাইতে হবে। আপনি মাকই ভুট্টা লাগিয়েছেন, আর যদি পাহারা না দেন তো বকরিতে থুবে, লাগান লাভ কি? লাগাইতে হবে, রোপণ করতে হবে, বকরির হাত থেকে বাঁচাইতে হবে। তদ্রুপ শুধু ইবাদত করলেই হবে না, ইবাদত যেটা করলেন ওটাকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আমাদের ইবাদত তো অনেক হচ্ছে, সবে বরাতে ইবাদত, সবে কদরে ইবাদত, নফল ইবাদত, পাঞ্জেগানে ইবাদত, ইবাদত তো আছে, কিন্তু আমরা ইবাদতকে বাঁচাইতে পারছি না। ইবাদত করতে সুবহানাল্লাহ খুব কষ্ট, ইবাদত নষ্ট করতে কষ্ট নয়। কথা বুঝতে পারছেন? সেকেন্ডে তৈরি হয়েছে একটা হাঁড়ি, 1 মাসে ভাঙতে 1 সেকেন্ড লাগবে না। তদ্রূপ ইবাদত 60 বছরের ইবাদত নিমিষে সুবহানাল্লাহ ভ্যানিশ হয়ে যেতে পারে। ওইদিকে আমাদেরকে ইবাদতকে
বাঁচার চেষ্টা করতে হবে। ইবাদত বাঁচিয়ে সুবহানাল্লাহ যদি যেতে পারি তবে আমরা লাভবান। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিনে যেদিন নেকি এবং বদি, নেকি এবং গুনাহ ওজন করা হবে, নিশ্চয় শুনেছেন আপনারা। তো নবী মুস্তাফা বলেছেন যে আল্লাহর দরবারে এমন একটা মোটা তাগড়া মানুষকে নিয়ে যাওয়া হবে, পাহাড় ফেল ওর কাছে। কিসে মোটা? এত মোটা মাংস বেশি খেয়েছে না, নেকিতে এত নেকি মুটিন গেছে যারা। সব লোক বলে যে এই জান্নাতে যাবে, আর কোনো মা বাপ নাই, ই যদি জান্নাত না যায় তো কে যাবে? এত নেকি যে মুটিয়ে গেছে। আল্লাহ বলবে যে ময়দানে মাহশার, ইয়া আহলাল জাম, এই কিয়ামতবাসী এই লোকটাকে চিনতে পারছো? একটা লোক বলে যে আল্লাহ চিনতে পারছি, কিন্তু দুনিয়াতে ভয়ে তো কিছু বলতে পারি না। আল্লাহ তোমার দরবার এখানে তো কোনো ভয় নাই। আল্লাহ আমার আইল কেটি ও জমি বাড়াল ছিল, আল্লাহ কেস করেছিলাম, কেস হয়নি, টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে যে জমির দাম দে। বলে যে আল্লাহ পয়সা তো আনিয়ে নি, কাফুন দিয়েছে গ্রামের লোক, কিচ্ছু দেয়নি। ও নবী বলেছে বলি না তো এমনি আমাকে কবরে ভরতো। নবীর অনুগ্রহ দেখুন যে কমসে কম 3টা দেওয়াকে যাবার সময়। আল্লাহ বলে যে পয়সা আনিস নি? বলছে না, খালি হাতে আলছি। আল্লাহ বলছে নেকি দেওয়াকে। ছিল 5 কুইন্টাল, 1 কেজি কমলো। আর একজনা বলবে জি আল্লাহ ই আমার চুগলি করেছিল। আল্লাহ বলে যে চুগলি করেছিল, প্রতিশোধ। আল্লাহ কি প্রতিশোধ দিব? আল্লাহ বলছে নেকি দে। আল্লাহ সুদে টাকা বসাল ছিল, আল্লাহ ছেলে আর অপারেশন ব্যাঙ্গালোরে ছিল, কোন রকম টাকা লিয়েছিলাম, তো ডবল ডবল টাকা বাড়িয়ে 1 লাখ টাকা বেশি লিয়েছে। আল্লাহ আল্লাহ বলছে টাকা দে। আল্লাহ টাকা আনেনি, বলছে নেকি দে। এমনি করতে করতে নবী মুস্তাফা বলেন যে সুবহানাল্লাহ হয়েছিল তো পাহাড়ের মতন, নিমিষে ভ্যানেন্স হয়ে যাবে। হুজুর কোনো ওজন থাকবে না? তো নবী বলছে লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা, একটা মশার পাংখের, মশার ডানার তো ওজন থাকে, ওই লোকটার কোনো ওজন থাকবে না। তাহলে লাভ কি হলো? ও তো কুইন্টালে কুইন্টাল নিয়ে গেল, লাভ কি হলো? তাহলে বুঝালো ইবাদত তো করেছিল, ইবাদত বাঁচায়নি। তো ইবাদত করাটা বড় কথা, তার থেকে বাঁচাটা হচ্ছে বেশি বড় কথা। বাঁচবে কিভাবে? বাঁচবে নবী মুস্তাফাকে নবীর মতন মানতে হবে, তবে আমার ইবাদত বাঁচবে। নবী কোন ক্যাটাগরির? একটা কথায় উত্তর, সেটা হলো এই, আজ বিশ্বে ডাক্তার এলিয়ে এলেন, যত রকম রোগ তত রকম ডাক্তার। চুল উঠছে ওর ডাক্তার আলাদা, মাথা খারাপ ওর ডাক্তার আলাদা, চোখ ঝাপসা ওর ডাক্তার আলাদা, হাড়ে ব্যথা ওর ডাক্তার আলাদা, হার্ট ওর ডাক্তার আলাদা, সুগার বেড়েছে ওর ডাক্তার আলাদা, সিরিয়া ওর ডাক্তার আলাদা। একটা ডাক্তার এত রোগ দেখবে না, ঠিক না? ঠিক দেখবে, আলাদা আলাদা। কিন্তু পৃথিবীর মানচিত্রে একটা ডাক্তার, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোটি কোটি রোগী এক জায়গায় সুবহানাল্লাহ সমস্যার সমাধান হয়েছে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি চোখের ট্রিটমেন্ট করেছেন, ব্রেনের ট্রিটমেন্ট করেছেন, হার্টের ট্রিটমেন্ট করেছেন, হাড়ের ট্রিটমেন্ট করেছেন, পেটের ট্রিটমেন্ট করেছেন, পূর্ণ শরীরের ট্রিটমেন্ট করেছেন, মানব জাতির পূর্ণ জীবনের ট্রিটমেন্ট করেছেন। উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ইসলামের সাবজেক্ট হলো এই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানব জাতি, নবীকে ফলো করো, তুমি লাভবান হয়ে যাবা। লাস্টে আজ যে আপনাদের মাদ্রাসা, এটা শুধু মাদ্রাসা আকারে নয়, এটা ইসলামের একটা কেলা। শাহজাহান লাল কেল্লা তৈরি করেছিল ভারত বাঁচাবার জন্য। আর আজ আপনাদের সুবহানাল্লাহ পূর্ণ সহযোগিতায়, আপনাদের পূর্ণ উদ্যোক্তায়, পূর্ণ উদ্দীপনায় গ্রামে একটা মাদ্রাসা করতে পেরেছিলেন। এটা ভারত শুধু বাঁচার জন্য নয়, ঈমান বাঁচার বিশাল একটা কেলা, ঈমান বাঁচার বিশাল একটা কেলা। এই জন্য এখানে মাদ্রাসাকে নিজের বাড়ির মতো দেখার চেষ্টা করুন, মাদ্রাসার দিকে আগিয়ে আসুন এবং নিজেদের মহব্বতের মেহনত পারিশ্রমিক থেকে কিছু কিঞ্চিত আকারে কেটে এহলো মাদ্রাসাকে বাড়ার চেষ্টা করুন। এতে কমবে না, এতে আপনার বাড়বে। জলসা শুধু শোনাটা বড় কথা নয়, এর উপর আমল করা সব থেকে বড় কথা। রাখুন যে জামানায় আমরা সুবহানাল্লাহ অতিবাহিত করছি জামানা, সে জামানা হাতে আগুন রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না।
চতুর্দিকে আপনার ইমানকে চুরি করার চেষ্টা করছে। বাঁচবেন কোথায়? থানা গেলে পুলিশ এসে বাঁচাতে পারবে না। যিনারা বাঁচাইছেন তিনারাই হলেন আলেম ওলামা মাদ্রাসা। এই জন্য আলেম ওলামার কাছে আসুন এবং ইন্টারনেট থেকে জুতা কোনটা কিনবো ওটা কিনেন, কাপড় কোনটা কিনবো ওটা ইন্টারনেট থেকে কিনেন। ইমান ইন্টারনেট থেকে কিনতে যান না। ইমান যে কোনো সমস্যার আপনি সমাধান আলেম ওলামা আপনার জামাতের আছে, ইনাদের কাছে এসে সুবহানাল্লাহ জিজ্ঞাসা করুন, ইনাদের কাছে সমস্যার সমাধান করুন। নেট থেকে সুবহানাল্লাহ আপনি কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি বুঝতে পারবেন না। আর আপনি যখন বুঝতে পারবেন না তো সিটি গোলা সোনা দুটাকে সমান ভাববেন, তো আপনার দুনিয়াতেও সুবহানাল্লাহ লাভ হবে না, আখিরাতেও লাভ হবে না। মাদ্রাসাকে কাছে দেখুন এবং মাদ্রাসার দিকে হাত বাড়ান। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ও ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह आपकी तशरीफ लाना वक्त भी कितना सुहाना जगमगा उठा ज़माना हो रे गाते थे ताराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह बारे रबिउल अव्वल আসিলেন মা আমিনার কোলে দরবারে দুহাত তুলে কান্দিলেন উম্মতি বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু ওয়া সালামু আলাইকা রাসূল।